তৃণমূলের পরাজয়ে খুশি সিঙ্গুরের মাস্টার মশাই। জমি আন্দোলনের অন্যতম মুখ এখন চাইছেন শিল্প হোক সিঙ্গুরে। দুর্নীতিগ্রস্তের জন্য প্রত্যাখ্যান মমতাকে। কৃষি এবং শিল্প করুক নতুন সরকার, এমনটাই দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তাতে খুশি উচ্ছ্বসিত সিঙ্গুরের প্রাক্তন তৃণমূলের মন্ত্রী এবং মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন, যদিও সিঙ্গুরে পরাজিত হয়েছিলেন। শুধু তিনি নন, সিঙ্গুরে আন্দোলনকারীর এক অংশের সঙ্গে মতবিরোধ তৈরি হয় বেচারাম মান্নার। সারা রাজ্যের সঙ্গে সিঙ্গুরের মানুষের সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে এইবারের নির্বাচনে। তৃণমূল প্রার্থী বেচারাম মান্নাকে পরাজিত করে সিঙ্গুরের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস, জয়ী হন তিনি। তাতে সিঙ্গুরের মানুষ উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাসে আনন্দিত সিঙ্গুরের প্রবীণ মাস্টারমশাই। দুর্নীতির বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন তিনি। এবার বিজেপির জয়, নতুন সরকারের কাছে আবেদন, কৃষি এবং শিল্পের সহাবস্থান চান রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কি বলছেন শুনবো প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথা। তৃণমূলের পরাজয়ে আমি আনন্দিত, আমি আজকে উচ্ছ্বসিত এবং জনগণকে আমার সেই আবেগ উচ্ছ্বাসের জন্য ধন্যবাদ জানাই যে তারা আবার একটা নতুন সুযোগ সিঙ্গুর সহ পশ্চিমবঙ্গবাসীর কাছে এনে দিয়েছেন। সুতরাং আমরা সেই সুযোগকে গ্রহণ করে কৃষি এবং শিল্প উভয়কেই শিল্প সমৃদ্ধির কারণ হিসেবে গড়ে তুলব, এইটাই আমাদের কাছে। বিজেপি সরকার, আপনি বিজেপিতে ছিলেন, বিজেপি সরকারের কাছে দাবি কি আপনার ওই তো বাসিন্দা হিসেবে? বিজেপি সরকারের কাছে আমার দাবি যে নতুন করে শিল্প গড়ে উঠুক কৃষিতে এবং সিঙ্গুরে, তার সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের শিল্পের অন্যান্য শিল্পপতিরা এসে এখানে শিল্প স্থাপন করুক। অহংকার কি মূল কারণ? অহংকারী পতনের কারণ। প্রাইড মাস্ট হ্যাভ ফল, এটা সাবধান রাখতে হবে। আমি বিজেপিকেও বলবো যে সাধু সাবধান। আজকে সেই সাবধানতার জন্য নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে। নিজেকে আজকে দুর্নীতিগ্রস্ত হলে হবে না। দুর্নীতিগ্রস্ত হলে সেই সিপিএম, তৃণমূল, এদেরই অবস্থা একদিন তাদেরও হবে। তাই আজকে আমি চাই যে সৎ পথে সংগঠিত উপায়ে কেন্দ্রের সহায়ে আজকে পশ্চিমবাংলায় এগিয়ে চলুক, উন্নতির নতুন দিগন্তে এগিয়ে চলুক। তৃণমূল, সিপিএম, তৃণমূল, বিজেপি এবার দেখবেন, কি আশা করছেন? সিপিএম তো নিঃশেষ হয়ে গেছে, বিজেপি উত্থান ঘটেছে। বিজেপির কর্মধারার মধ্য দিয়েই ঠিক হবে আগামী কয়েক বৎসরের মধ্যে যে এর পথ সফল হয়ে অগ্রগতির এগিয়ে চলবে, না আবার সেই নতুন করে দুর্নীতিগ্রস্ত সঙ্গে লড়াই করতে হবে। এটা কাজের উপর নির্ভর করে হবে। আশা করব যে বিজেপি তার উন্নয়নমূলক দৃষ্টি নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আজকে এগিয়ে চলুক। পাল্টা যদি তৃণমূলের মতোই একই হয় অবস্থা, বিজেপি হবে। জনগণকে সে ক্ষমতা দেওয়া আছে, সংবিধানে ভোটের দ্বারা তাকে সরিয়ে দেবে। 2006 সালে বিধানসভা নির্বাচনের ঠিক পরেই টাটাদের ন্যানো কারখানা গড়ে তোলার ঘোষণা এবং কাজ শুরু করেছিল বাম সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে শিল্প তৈরির মাধ্যমে রাজ্যে নতুন করে শিল্পের নবজাগরণ আনতে চেয়েছিলেন। সে সময় সিঙ্গুরে কৃষকদের জমি জোর করে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে জমি আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রবল বাম ঝড়েও সিঙ্গুর থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই। তবে নতুন যে সরকার শপথ নেবে তার উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন অহংকারের পতনের কারণ।
বিজেপিকে বলবো সাবধান, দুর্নীতিগ্রস্ত হলে হবে না, স্বচ্ছ থাকতে হবে, না হলে সিপিএম তৃণমূলের মতো অবস্থা হবে। সৎ পথে কেন্দ্রের সহযোগিতায় নতুন দিগন্তে এগিয়ে চলুক পশ্চিমবঙ্গ। তৃণমূলকে আবার উঠে আসতে গেলে দীর্ঘ লড়াই করতে হবে। কি বলেছেন আর শুনবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের পর বিলাতের জনগণ চার্চিলকে ভোটে পরাজিত করেছিল। সমগ্র বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের নায়কতা করেছিলেন চার্চিল। সেই চার্চিলকে যখন ভারতের স্বাধীনতার কথা বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি ব্রিটিশ সাম্রাজ্যকে বিকিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হইনি। বিলাতের গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়েছিল, কিন্তু সেই দেশের মানুষ তারা জনগণের সরকার বলে চার্চিলকেই ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধের পর যে নির্বাচন হয়েছিল, চার্চিল পরাভূত হলেন এবং ক্লেমেন্ট এটলি, তখনও লর্ড হননি, এটলি তখন এলেন। ভারতবর্ষে স্বাধীনতা বিল এনেছিলেন ক্লেমেন্ট এটলি। সুতরাং পৃথিবীতে অজস্র উদাহরণ আছে যে এ গভর্নমেন্ট বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল যদি হয়, তাহলে সেই গভর্নমেন্ট হচ্ছে ডেমোক্রেট গভর্নমেন্ট। ডেমোক্রেট গভর্নমেন্টে ডেমোক্রেসি শক্তি একটা অসম্ভব শক্তি। সেই শক্তির বশেতে সমস্ত দলকে, সমস্ত মানুষকে এক কখনো আদর করে তুলে দেয়, আর দুর্নীতি বা অন্যায় করলেই তাকে ছুঁড়ে ফেলে দেয়। এখানে যে তার ব্যতিক্রম ঘটবে তা ঘটেনি, আজও ঘটেনি, আগামী দিনেও ঘটবে না। তাই আমরা আনন্দে উচ্ছ্বসিত হব, ঐক্যবদ্ধ হব, কিন্তু সেই কথা ভুলব না যে সাধু সাবধান, দুর্নীতি নয়, ঐক্য, দুর্নীতিমুক্ত মানুষের কল্যাণের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। মমতা বলেছিলেন যে বদলা নয়, বদল চাই। এখানেও সেই আমাদেরও ঠিক একই কথা, বদলা আমরা নেব না। আমরা তৃণমূলকে উচ্ছেদ করে তাকে যন্ত্রণা দিয়ে আমরা তাকে মোকাবেলা করব না। আমরা উন্নয়ন দিয়ে, আমরা গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে আজকে আমরা মোকাবেলা করব। কি মনে হচ্ছে যে তৃণমূল কি এরপরে? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।